আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করে পেজ থেকে কিভাবে আমরা পিন দিব। তো আজকে আমি ক্যাশ মেমো তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বিভিন্ন রকম ডিজাইন করে মাইক্রোসফট ওয়ার্ড থেকে ডিজাইন সুন্দর মতো কমপ্লিট করার পরে পেজ থেকে পিন দিতে পারেন। তো কিভাবে সেটা করব আমরা আজকে সেই নিয়মটাই দেখাবো, খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, সবাই পারবেন এই কাজটা করতে। আমি আশা করি আপনারা খুব উপকৃত হবেন। আর আমার ভিডিওটাকে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকবেন, ডেসক্রিপশন বক্স চেক করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমি শুরু করি। আমি এখানে একটা মেমো তৈরি করে রেখেছি। তো এটা কিভাবে করছি সেটা আমি দেখাবো, যাতে কাজ আমাদের শর্টকাট দেখাইতে পারি। সেজন্য আমি এটা আগে কমপ্লিট করে রাখছি। আর আমার ভিডিওগুলো আমি চাই না আমার লং টাইম হোক। তো কিভাবে করলাম সেটা দেখাই। ধরেন আমি একটা নতুন পেজ নিলাম। এখানে আসার পরে আমরা সাইজ দেব। এই পেজটার সাইজ, আপনি একটা মেমো তৈরি করবেন, সেই মেমোর সাইজটা কতটুকু হবে? 7/5 হইতে পারে, মানে 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, বা 5.5 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি, 8 ইঞ্চি, এরকম হইতেই পারে। তো আমরা একটা পেজ নেওয়ার পরে সেটা একটা সাইজ দিলাম। সাইজটা দিলাম A5। এখানে আপনি আসার পরে যদি বলেন যে না A5 না, আমি ইচ্ছা মতো দেবো এখানে সাইজে, তাহলে আপনি এখানে 5, হ্যাঁ, এখানে 7 দিতে পারেন। তাহলে কীভাবে দিলাম? আপনি এখানে সাইজে আসার পরে পেজ লেআউট থেকে প্রথমে আমরা পেজ লেআউট ক্লিক করলাম। পেজ লেআউট ক্লিক করার পরে সাইজে ক্লিক করার পরে এখানে মোর পেপার সাইজ ক্লিক। এখানে আসার পরে এই যে উইথ আর হাইটে এখানে এসে আমরা করবো, এটা সিলেক্ট করলাম। এই বক্সটা সিলেক্ট করার পরে এখানে 5 দিলাম। হাইটের বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে 7 দিলাম, মানে 7। এরপরে ওকে, তাহলে আমার পেজটা আমাদের নির্ধারিত সাইজ চলে আসলো। এরপরে আপনার মার্জিন ঠিক করেন। মার্জিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে কাস্টম মার্জিন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে মার্জিন টপ মার্জিন কমায় দেন। হ্যাঁ, এগুলো আপনার নিজের মানে পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। এগুলা কমপ্লিট করার পরে তারপর আমরা কাজ শুরু করব। এটা আমি বটম দিলাম 3.3, বটম 0.3, টপ দিলাম 0.5, লেফট দিলাম 0.5, রাইট দিলাম 0.5। এরপরে ওকে। তো আমি এখানে যেটা করছিলাম সেটা হলো এই যে এটা আমি ব্যবহার করছি শার্প টেবিল। আর লেখার ডিজাইন করার জন্য আমি কন্ট্রোল ডি ব্যবহার করছি এখানে। তো সেটা কীভাবে করলাম আমরা দেখতেছি। তা আমি এই যে এই বক্সটা যেটা নিয়েছি সেটা কীভাবে নিলাম? ইনসার্ট ক্লিক আসার পরে শার্প আসার পরে এই যে বক্সটা, হ্যাঁ, চতুর্ভুজ যে বক্সটা আছে এটা নিলাম। নেওয়ার পরে এই যেখানে প্লাস চিহ্ন, পেজে প্লাস চিহ্ন আসার পরে একদম পেজের কোনায় চাপ দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী বা যতটুকু নেন, আমি একটু বড় করে নিলাম, দেখাইলাম। এখানে নেওয়ার পরে চাপ দিয়ে এনে এখানে কিন্তু ছেড়ে দিচ্ছে। আর ওই যে ওই সিস্টেম আগের মতো, যদি এখানে লাইনের থাকে, বৃত্ত থাকে, তাহলে এখানে বৃত্ত এখানে ধরলেই আরও চিহ্ন দেখাবে দুই পাশ। এরপর এখানে চাপ দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি বড় ছোট করে নিতে পারি। তো বক্স আসার পরে এখানে পেজের বক্সের মাঝখানে চতুর্দিকে যে আরও চিহ্নটা আসার পরে রাইট সাইড ক্লিক করবেন, মাউসের রাইট সাইড ক্লিক করার পরে অ্যাড টেক্সট দিলাম। এখানে আসার পরে আপনারা হোমে চলে যাবেন। এই যখন কার্সার চলে আসবে তখন হোমে আসবেন। হোমে আসার পরে এখানে ফন্ট দিবেন। ফন্ট আমরা বাংলা সূত্রনীল এমজি, এই যে এটাই সূত্রনীল এমজি, ঠিক আছে, এগুলো আর কি লাস্টে এগুলো আমাদের সূত্রনীল এমজি। ক্লিক করলাম। এরপরে ফন্ট দিবেন, প্রয়োজন অনুযায়ী যে ফন্ট আসে ফন্ট দিবেন। তো আমি এখানে শর্টকাটের জন্য কপি করে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এটা বিসমিল্লাহ কপি করলাম, এরপরে এখানে পেস্ট করলাম। আমি কিন্তু আগে বলছি যে আমাদের কাজের শর্টকাটের জন্য আমি এটা দেখাইতেছি, ঠিক আছে, শর্টকাটের জন্য আমি দ্রুত দেখাইতেছি যাতে আমাদের ভিডিও লং টাইম না। আমার মূল উদ্দেশ্য হলো আজকে আমরা দেখাবো কিভাবে আমরা ইসে থেকে পিন করতে পারি। প্রেসের থেকে একটা মেমো ডিজাইন করে সেটা আমরা নিজের মতো করে মাইক্রোসফট ওয়ার্ডে ডিজাইন করে প্রেসের থেকে পিন করবো কিভাবে, সেই নিয়মটা আমরা দেখতেছি। তো ভিডিওটা কোনো টানবেন না, হ্যাঁ, স্কিপ করবেন না, মনোযোগ সহকারে আস্তে আস্তে ধীরে সুস্থভাবে দেখুন। এই ডিজাইনটা আমরা করলাম কিভাবে, এটা সিলেক্ট করলাম। এটা সাধারণ লেখায় ছিল, সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলাম। এই যে দেখেন এখানে ENGRAV,
এটা আমরা ক্লিক করছিলাম, ক্লিক করার কারণে কিন্তু আমাদের ওই ডিজাইনটা চলে আসলো। আবার আমি কন্ট্রোল ডি দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, এরপরে ওকে দিলাম। আপনি চাইলে আরও অনেক আছে, এই যে অনেক কিছু আছে, অ্যাম্বোস আছে, হ্যাঁ, লাইন আউটলাইন আছে, হ্যাঁ, শ্যাডো আছে, বিভিন্ন রকম আছে। হ্যাঁ, দরকার নেই, আমরা যেটা আমি যেটা পছন্দ করতেছি আমি সেটা দিলাম। ওকে, আপনারা কালার চাইলে এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন, বিভিন্ন রকম কালার আছে, অনেক রকম কালার আছে। যাই হোক, তো আমরা পর্যায়ক্রমে এগুলো সবগুলোই নিলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আশা করি আপনারা টাইপ করতে পারবেন সুন্দর মতো। এটা টাইপ করার কিছু নাই, এটা আমি এটা 11 ফন্ট দিছি, যে 11 ফন্ট টাইপ করছি, এটা টাইপ করছি খুব সুন্দর মতো। এরপরে আমরা এই যেখানে কর্মিক নম ঠং দিচ্ছি, এটা কীভাবে দিলাম আমি এখান থেকে দেখাইতেছি। এটা কিন্তু শার্প, শার্প, এই শার্প, হ্যাঁ, এখানে শার্প, এটাও একটা শার্প, এটাও শার্প। এটা শার্পটা কিন্তু আমি গ্রুপিং করছি। আমি এখানে ক্লিক করার পরে আনগ্রুপ দেখাইতেছে আপনাকে, আনগ্রুপ করলাম, এই দেখেন শার্প। এবার এটা ক্লিক করলাম, এই যে প্রত্যেকটা গ্রুপ করা ছিল, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে ফিরে আসলাম, তাহলে এটা কিন্তু আমাদের দেখানো হয়ে গেল, তাই না? তাই আমি এটা কপি করলাম, রাইট সাইড ক্লিক করলাম, কপি করলাম, রাইট সাইড কপি করার পরে আমি আমার নতুন পেজ চলে আসলাম, এখানে রাইট সাইড ক্লিক করে পেস্ট দিলাম। তো এখানে আমি শার্পগুলা বসা নিলাম, ইনসার্ট আসার পরে শার্পস ক্লিক, এরপরে শার্পস নিলাম, এখান থেকে শার্পগুলা বসা দিলাম। তো এইভাবে আপনি বসাতে পারেন। এখানে কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চাপলে মাউস প্রতীকের সামনে একটা প্লাস চিহ্ন আসছে, এরপরে আমি এটা টান দিয়ে নিচে নিয়ে আসলাম, আমার কিন্তু এটা কপি হয়ে গেল। তো এইভাবে আপনি সবগুলা করবেন, হ্যাঁ, প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার অতটুকু করে নেবেন, ঠিক আছে। তো এইভাবে সব কাজ কমপ্লিট করার পরে এখানে আপনারা এই যে পিসের যে শার্পটা আমরা কালার করব। এখানে শার্পটার লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমরা টেক্সট বক্স টুলস উপরে, একবার উপরে ক্লিক, এখান থেকে আমরা বিভিন্ন রকম যে দিতে পারি, ডিজাইন করতে পারি। হ্যাঁ, আমি ডিজাইন করলাম, একটা ডিজাইনটা করলাম। তারপরে এগুলো চাইলে আপনি ডিজাইন করতে পারেন। এখানে এটা ব্যাক স্পেস দিয়ে নিলাম, এইখানে আপনার এই তারিখের এখানে আসা আপনার এটাই করতে পারেন। ওই যে ডিজাইনটা আমরা করছিলাম এটা হলো এইভাবে করতে পারেন, আপনি এভাবে কমপ্লিট করবেন। কন্ট্রোল চাপ দিয়ে তারপর আমরা এটা কপি করলাম, মানে কন্ট্রোল চাপ দিয়ে যখন প্লাস চিহ্ন আসছে তখন আমরা মাউসের লেফট সাইড চাপ দিয়ে সরিয়ে নিছি, যার কারণে আমাদের এটাই হয়ে গেছে, এই কপিটা হয়ে গেছে। যেভাবে আপনারা কমপ্লিট করবেন, এখান থেকে আমরা অনেকটাই বুঝতে পারতেছি যে কীভাবে করতে হবে, তাই না? আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এই যে ক্যাশ মেমো, এটা কিন্তু সাধারণ ছিল আগে, কিন্তু এটা এরকম ছিল। এই যে এখান থেকে আমরা এটা করে নিচ্ছি, হ্যাঁ, এটা আমরা এখান থেকে কমপ্লিট করে নিচ্ছি। আপনারা চাইলে আরও অনেক সুন্দর করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দের সহিত আপনারা সিস্টেম করবেন। তো যাই হোক, আপনি এরপরে আমরা এটা করছি, তো টেবিলটা করলাম কীভাবে, এখানে আমরা টেবিল নিলাম, এটা রাইট সাইড ডাবল ক্লিক করলাম, এখানে কিন্তু ডাবল ক্লিক করলাম, মাউস কার্সার ডাবল ক্লিক করার কারণে কিন্তু এখানে চলে আসছে। এরপর আমরা ইনসার্টে চলে যাব, টেবিল আনার জন্য ইনসার্ট টেবিল ক্লিক, ইনসার্ট টেবিল ক্লিক। আমাদের কয়টা রুলস লাগবে সেটা, একটা হলো ক্রমিক নাম্বার, বিবরণ, পরিমাণ, দর, টাকা, তার মানে 5টা। আর আমাদের নিচে হবে জমা, বাকি টাকা, টাকা, আর একটা ঘর, বিবরণের একটা ঘর থাকবে যেটা, ঠিক আছে। মোট 4টা। তাহলে রুলস হচ্ছে 4টা, কলম হচ্ছে 5টা। ওকে, এরপর আপনি এটা এখান থেকে যে মাউসের এটা ধরবেন, মাউস প্রতীকটা ধরলে এই যে চিহ্নটা দেখাবে, এখান থেকে টান দিলাম, আমি এটা বড় করলাম, ঠিক আছে। এটা একটু এখান থেকে এই যে মাউসটা ধরলাম, এখান থেকে এটা চাপ দিলাম, হয়ে গেল। আবার এখান থেকে এটা চাপ দিলাম, এটা হয়ে গেল। এইভাবে চাপ দিয়ে টেনে টেনে নিয়ে আমরা আমাদের ঘটারে সেট আপ করলাম। এরপর আপনি ইরেজার দিয়ে এগুলো মুছে দেবেন। ইরেজার দিয়ে এটা আমি ধরলেই চলে যাবে, এই যে ইরেজারটা ধরলেই চলে যাবে। আচ্ছা, এখন আপনার দেখেন ঘর মনে হয় এটা দরকার,
আরেকটা কর বাকি আছে, তো আমরা সেই ঘটনা নেব। মোট টাকা জমা টাকা 3টা কর। হ্যাঁ, তাহলে আরেকটা কর দরকার। এইভাবে আপনারা সুন্দর করে সাজায় নেবেন। আমি এটা বিষয়টাই করলাম না, আর আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেখান থেকে ডিজাইন করে আপনারা নেবেন। আমি এই যে ডিজাইনটা দিছিলাম, এই ডিজাইন করা কমপ্লিট করার পরে আমি আর তাহলে এটা দেখাচ্ছি না, ঠিক আছে? এটা আশা করি আপনারা পারবেন, বুঝছেন। তো এই যে যেটা আমি করছি, এটাতেই আমি এখন আমাদের কাঙ্ক্ষিত যে পেজ পিন করার জন্য আমরা যেটা কি করব, এই এই পেজটাকে আমরা এখন পিডিএফ করব। পিডিএফ এর নিয়ম আমি এর আগে দেখাইছি, আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফ এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো সেভ এসে আমি ক্লিক করলাম। সেভ এস এমএস ওয়ার্ড থেকে কিভাবে পিডিএফ করবেন সেই নিয়মটা দেওয়া আছে। তো যাই হোক, সাধারণত এমএস ওয়ার্ড থেকে পিডিএফ হয় না, কিন্তু কিছু কাজ করতে হয়। কাজ করলে সেভ করলে আপনার এটা হয়ে যাবে। সেভ এস ক্লিক করলাম। সেভ এস ক্লিক করার পরে ছোটো করে নিলাম। সেভ এস ক্লিক করার পরে এখানে সেভ এস টাইপ আসার পরে আমরা দেখব পিডিএফ লেখা। পিডিএফ লেখা এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি ক্যাশ মেমো, ক্যাশ মেমো, শুধু ক্যাশ মেমো লিখলাম। হ্যাঁ, ক্যাশ মেমো 2023 সেভ দিলাম। আমাদের কিন্তু এটা পিডিএফ হয়ে গেছে। এই যে পিডিএফ চলে আসছে। তো এই পিডিএফটা কোথায় আসছে, আমরা যেখানে সেভ করেছি সেখানে যাই, নিয়ে বললাম যেটার ভিতরে আমাদের আছে পিডিএফ 2023 ক্যাশ মেমো 2023, যেটা ক্যান্সেল করে দিলাম। ক্যাশ মেমো 2023 ডাবল ক্লিক করলাম। ওকে, এই জিনিসটা আমরা এখন কিভাবে প্রেসের জন্য কমপ্লিট করব, সেটা হলো আপনি ইনস্টলেটর ওপেন করবেন। অ্যাডব ইনস্টলেটর, যেটা যে আপনার কম্পিউটার যে ইনস্টলেটর থাকুক না কেন সেটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা এভাবে রাখবেন। যেখানে ফাইলটা আছে, এই ফাইলটা, পিডিএফ ফাইলটা, এটা চাপ দিয়ে টেনে ইনস্টলেটর এখানে এসে ছেড়ে দিবেন। আপনার কাজ কিন্তু এইটুকুই। এরপরে টেস্টের জন্য কমপ্লিট। দেখি আমাদের এটা আসতেছে রাইট পিডিএফ ফরম্যাট, মানে এটা আপনার পিডিএফ ফরম্যাটটা ইনস্টলেটর কনভার্ট হচ্ছে। কিছুটা সময় নেয়, আবার অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়। হইতেছে, একটু সময় নিচ্ছে। সময় নিচ্ছে, এত তো সময় নেয় না। একটু কম্পিউটারের সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে, এই জন্য আমি দুঃখিত। আবার ইনস্টল ওপেন করলাম। হ্যাঁ, কম্পিউটারের একটু সমস্যা হচ্ছে, উইন্ডোজ 7 এর যখন একটু সমস্যা হচ্ছে। আমি ইনস্টল আবার ওপেন করলাম। আবার গেলাম। সমস্যা হলে এটা আপনার মেনে নিতে হবে। এই যে আসছে, এখন আপনি এটা ওকে দিবেন। বললাম না, আসে শর্টকাটে ওকে চলে আসছে। এই জায়গায় আসার পরে এখন একটা বিষয়, আপনি এখানে যে কালারটা দিচ্ছিলেন, এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই বক্সটাকে ক্লিক করলাম, এটা কিন্তু বক্স, শার্প বক্স মনে আছে তো? শার্প বক্স ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এই কালারটা দিলাম, এই যে, ঠিক আছে। এরপরে আপনি চাইলে এখানে লেখা পরিবর্তন করতে পারেন। এই যে এখানে লেখা পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে।
আর যদি আপনি পেজটা ঠিক করে নিতে চান সেটা কীভাবে নেবেন আমি আপনার সহজে দেখাই। ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে নিও, এখানে আসার পরে এই জায়গাটাতে আপনি সাইজ দেবেন। হ্যাঁ, এই জায়গাতে এসে সাইজ দেবেন। যেহেতু আমাদের এটা সাইজ করা, এই জন্য সরাসরি এখানে চলে আসছে, টেনশনে কিছু নাই। আমাদের এটা যেই সাইজ এখানে সেই সাইজটাই শো হয়েছে, ঠিক আছে? এই জন্য আপনারা কোনো টেনশন করবেন না। আচ্ছা, যদি মনে করেন না আমার টেনশন লাগতেছে, তখন আপনি এখানে যাওয়ার পরে এখানে আপনি কি সাইজটা দিচ্ছিলেন দেখেন, আগে সাইজটা চেক করবেন। পেপার হলো গা, হ্যাঁ পেপারে ক্লিক করার পরে A5 5.83 আর 8.27, তো এখানে এসে আমরা এটাই দিব 5.83 8.27। ওকে, তো এখানেও আপনার ওটাই না পেশ করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? পেজ নিয়েও আপনি এটা করতে পারেন। তো এটা আমি একটু জুম করে দেখাই কতটুকু ক্লিয়ার। দেখেন একদম সম্পূর্ণ গ্রাফিক্স, দেখেন কোনো ফাটবে না, ঠিক আছে? তো আমার কাজ কিন্তু এখানে এখন শেষ হয় নাই। এগুলা এই যে এটা নেওয়ার পরে এখানে আমি যখন চাপ দিলাম, চাপ দিয়ে সিলেক্ট করলাম, কীভাবে করলাম, এই যে এ আরও চিহ্নটা, হ্যাঁ হ্যাঁ সিলেকশন টুলস, এটা আমি এভাবে চাপ দিলাম, পেজের এই কোণা থেকে নিয়ে এভাবে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখানে এই যে টাইপ, টাইপে আসার পরে দেখেন এখানে কারেক্ট আউটলাইনস, এখানে অলটা শিফট ও একসাথে চাপলেও হয়, বা আপনি এখানে আসার পরে এখানে চাপ দিল। ওকে, মানে এটা আমি যখন একটা প্রেসে পাঠাবো তখন ওই প্রেসে যাওয়ার পরে এটা ভাঙবে না, লেখা ভাঙবে না বা কোনো কিছু হবে না, কারণ আমার এখানে এত ইনস্টল টেন্ট থাকতে পারে আর ওখানে অন্য কোনো সফটওয়্যার থাকতে পারে, সেক্ষেত্রে আমার লেখাগুলো ভেঙে যেতে পারে। তো এই জন্য এই কাজটা করতে হয়। তো আমি করলাম কি, কন্ট্রোল শিফট ও দিল না দিয়ে আমি এখান থেকে আপনাদের দেখালাম, টাইপ এখানে আসার পরে এটা চাপ দিলাম, আউটলাইন্স, কারেক্ট আউটলাইন্স। হ্যাঁ, এই যে এখন আমার এটা কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে যে কোনো সাথে প্রেসার থেকে প্রিন্ট দিতে পারবেন, সমস্যা নেই। প্রত্যেকটা হয়ে গেছে, প্রত্যেকটা প্রিন্টের জন্য প্রস্তুত। এখন এটা আপনি মেলের মাধ্যমে পাঠাতে পারেন, সেভ করে ফাইলে যাওয়ার পরে সেভ এস, সেভ এস আসার পরে আপনি এখানে ইনস্টল অল দেবেন, ইনস্টল অল দেওয়ার পরে এখানে সেভ দেবেন। এই দেখেন এআই চলে আসছে, হ্যাঁ লাস্টে এআই চলে আসছে। এই সেভ দিলেই আমার এটা কমপ্লিট। ওকে, আমার ইনস্টিটিউট 10, হ্যাঁ ওকে। এরপর আমি এখানে যা দেখে আমার এটা যে পাশাপাশি চলে আসছে, দেখছেন এটা আমার ওকে। তো আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে করার জন্য। কোনো কিছু সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান তো আমাকে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য। ইন্টারেস্ট ভিডিও, আনকমন ভিডিও, লাভজনক ভিডিও, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। আজকে আমরা শিখব